বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে বাহিরে, ভালোই লাগলো। গতকাল রাতে তো তেমন একটা বৃষ্টি হয় না, কিন্তু অনেক বাতাস ছিল। কিন্তু ভোরবেলা না, সকাল 6টা থেকেই নামলো বৃষ্টি। ভালোই লাগলো বৃষ্টিটা, ঝুপঝুপিয়ে নামলো। অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো। আমি তো রান্নাঘরে চলে আসলাম, আলু ছুলে নিতেছি। আমি আলু ভাজি করব আর রুটি বানাবো। আলুটা ছুলে নিয়ে পরে চিকন করে কেটে নেব। আলু ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে আটাটা সিদ্ধ করে নিলাম। এখন মধ্যে রুটিটা বানিয়ে নেব। আর এই চুলায় তো আলু ভাজি হচ্ছে। আমার রুটি বানানো হয়ে গেল, আলু ভাজিও হয়ে গেছে। আমি বাটিতে বেড়ে রেখেছি আর রুটিটা এখন একটা বক্সে বেড়ে নিব। রুটিগুলি সব বানানো হয়ে গেছে। সকালে নাস্তাটা তো খেতে বসে বললো বড় ভাইয়া আর সাইদুলের আব্বু। তারপর কম বেশি ঘর দুয়ারগুলি গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, ডাঁটা দিয়ে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছ বের করে কেটে লবণ মেখে রেখে দিয়েছি। তারপরে আর ভাজি করব না, পাতলা ডাল রান্না করব। আর ভাত তো আছে। আর দুধওয়ালা দুধ দেওয়ার পর আমি দুধটা জাল দিয়ে নিতেছি। তারপরে একটু ঘরে আসলাম, দেখি সাবা ঘর দুয়ার কম বেশি গুছিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আর সারামণি গেছে স্কুলে, মানে আমার জালের মেয়ের সাথে, ইমার সাথে স্কুলে গেছে, বড় ভাইয়ের স্কুলে গেছে। তারপর ঘর দুয়ার তো কম বেশি গোছানো হলো। আমি ডাটাটা ভাপ দিয়ে নিতেছি, রান্নাটা তো শুরু করে দিয়েছি। ডাটা প্রথমে ভাপ দিয়ে নিতেছি আর প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিব। এই যে প্রেসার কুকারে ডাল ধুয়ে রেখেছি। আমি লতিটা রান্না করব, মানে লতি তরকারি রান্না করব। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে যাওয়ার পর আমি আদা রসুন দিয়ে দিলাম। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আমি ডাটা ভাপ দেওয়ার পর তারপরে এই মশলাটা কষাচ্ছি। আর পাশের চুলায় তো ডালটা সেদ্ধ হচ্ছে। এই চুলায় তো মশলাটা কষিয়ে নিতেছি আর পাশের চুলায় তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে দিয়েছিলাম, 2-3টা সিজ হওয়ার পর নামিয়ে রেখেছি। এখন তেলটা গরম করে নিতেছি, বোয়াল মাছটা হালকা ভেজে নিব। ডাটা তো আলু দিয়ে রান্না করব, একটু ভেজে নিলে ভালো হয়। লতির তরকারি মশলাটা কষানো হয়ে গেছে, সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন লতিটাও দিয়ে দেবো। এই মশলার সাথে লতিটা আর চিংড়ি মাছটা একটু কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে লতি তরকারিটা কষালাম, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে তরকারিটা রান্না করে ফেলবো। মাছ তো ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজটা হালকা বাদামি রং করে নিলাম। এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে দিব সাথে সাথে। পানি দিয়ে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। বোয়াল মাছ তো রান্না করব। এই চুলোয় তো বোয়াল মাছের মশলাটা কষাচ্ছে আর এই চুলায় লতির তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো, লতিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা শুকিয়ে ফেলবো।
মশলাটা তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন এর সাথে ভাপ দেওয়া ডাঁটা আর আলু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিই। অনেকক্ষণ ধরে তো কষিয়ে নিলাম ডাঁটা আর আলু। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। আর এদিকে ডালটা তো সেদ্ধ করে ঘুটে নিয়েছি, এখন আম দিয়ে দিয়েছি, আম দিয়ে কিছুক্ষণ জাল দিব, পরে বাগার দিয়ে নেব। তরকারি তো বলক এসে গেল, এখন একটু শাক দিয়ে দিলাম। আমরা তো বিক্রমপুরেরা সবাই শাক খেয়ে থাকি। এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। অনেকে খালি বলো শাক কি আপু, শাক এটা কি, আমি এই জন্য ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। শাক একটা মশলা, এই মশলাটা আমরা খেয়ে থাকি। তারপরে এখন শাক দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব এক এক করে। বোয়াল মাছের তরকারিটা হয়ে গেল। আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করে ফেলেছি। আমি বড় কড়াই থেকে ছোট কড়াইতে বেড়ে নিয়েছি। এখন টেবিলে নিয়ে রেখে দিব। ডালটাও বাগার দিয়ে ফেলেছি। বড় ভাইয়া স্কুল থেকে এসে তারপরে কয়েকটা আম পাড়তেছে, ঢাকা নিয়ে যাবে বড় ভাইয়া। আর ইমা যাবে না, ইমা থাকবে। বড় ভাইয়া ঢাকা চলে যাবে বিকাল দিক দিয়ে। দুপুরে রান্না তো আমার শেষ হয়ে গেল। দুপুরে আজ কী কী রান্না করলাম সব কিছু তো টেবিলে এনে রেখে দিয়েছি। বোয়াল মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করলাম। তারপরে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, পাতলা ডাল আর ভাত তো আছে, এই দুপুরের মেনু। আজান তো দিয়ে দিয়েছে, বাবার খাওয়ারও সময় হয়ে এসেছে, মা বাবার খাবারটা নিয়ে যাচ্ছে। আর আমি সারামণিকে খাওয়ার জন্য ড্রয়িং রুমে চলে আসলাম, ওকে খাইয়ে দিলাম। তারপরে নামলো হঠাৎ করে বৃষ্টি, হালকা একটু আকাশটা কালো হলো, তারপরে দেখলাম হঠাৎ ঝুপঝুপিয়ে নেমে পড়লো বৃষ্টি। এখন বাজে প্রায় 2টা, 2টার দিক দিয়ে প্রচণ্ড বৃষ্টি হলো। 2 দিন যাবত একটু ভালোই বৃষ্টি হচ্ছে, এতে গরমের ভাবটাও কমেছে, ভালোই লাগলো।
বৃষ্টিটা কমার পর তারপর সবাই ডাইনিংয়ে খেতে এসে পড়লো, সবাই দুপুরে খাবারটা খেয়ে নিতেছে। তারপর বিকেল থেকে রান্নাঘরে চলে আসলাম, একটা বিবিখানা পিঠা বানাবো। আমাদের বিক্রমপুরের এই পিঠাটা সবাই কম বেশি খেয়ে থাকে। চালের গুঁড়ি, নারকেল লাগবে, চালের গুঁড়ি লাগবে, ডিম লাগবে আর মিঠাই লাগবে, আর লাগবে কলা। এগুলো দিয়ে এখন আমি বিবিখানা পিঠাটা বানাবো। প্রথম গোলাটা গুলিয়ে নিই। আমি ব্লান্ডারের মধ্যে 3টা ডিম, 1.5 কাপ নারকেল আর একটা কলা নিয়েছি, আরও 2টা কলা এখানে দেব। আমি ব্লান্ডারে নিয়ে নিয়েছি, এখন ব্লান্ডারে এগুলো সব ব্লান্ড করে নিব। এই যে আমি করে নিয়েছি ব্লান্ড। তারপরে একটা পাতিল নিয়েছি, স্টিলের পাতিল। এর মধ্যে এখন কলা, নারকেল আর ডিমটা দিয়ে মানে গোলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 4 চামচের 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিব 1 কাপের অর্ধেক পরিমাণ তেল, সয়াবিন তেল দিলাম, মানে সাদা তেল। তারপরে দিয়ে দেবো প্রায় 2 কাপ পরিমাণ গুড়, মানে খেজুরের গুড়। সবার শেষে দিয়ে দিলাম চালের গুঁড়ি, প্রায় এখানে 4 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি। তারপরে হাত দিয়ে ভালোভাবে গোলাটা এখন গুলিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। মানে মিঠার মধ্যে যদি লবণ না দেয় খেতে ভালো লাগবে না, যে কোনো মিষ্টি জিনিসে অবশ্যই লবণ দিতে হবে। এই যে গোলাটা আমার গোলানো হয়ে গেছে, এখন আমি বাটিগুলো বের করে নিব যে বাটিতে বানাবো। বাটিগুলির মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি, তারপরে এখন গোলাটা দিয়ে দিব এর মধ্যে। ঢেলেও ফেলেছি, এখন প্রেসার কুকারে বসিয়ে দেবো। আমি প্রেসার কুকারে এই বিবিখানা পিঠাটা বানাই। আমি প্রেসার কুকারে এখন জালটা ধরাই নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পিঠার ঢাকনাটা ঢাকবো না, আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এই যে এটা দিয়ে ঢেকে দিব। আর ওপরে থেকে যে সিস করে সেই সিসের অংশটা তুলে নিয়েছি। এই যে জালটা ধরিয়ে দিলাম আর ওপরে সিসের অংশটা তুলে নিয়েছি। জালটাকে আমি লো হিটে দিয়ে দিব, আস্তে আস্তে বিবিখানা পিঠাটা হবে। আর আমার হাজব্যান্ড বালাসুর থেকে রিসকলার সাথে কাঁঠাল আর পুরি পাঠিয়েছে। আমি এখন ইফতারি করতে বসে পড়বো, আজান দিয়ে দিবে। আমি তো আজ রোজা রেখেছি, মানে আজ আমারই শেষ রোজা। আমি খেজুরি দিয়ে প্রথমে ইফতারিটা করে নিই, খেজুর আর ঠান্ডা পানি, পরে পুরি খেয়ে নেব। মাগরিবের নামাজ শেষ করে তারপরে ভাত খেতে বসে পড়লাম।
আর এদিকে আমার একটা পিঠাও হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, পরে ঠান্ডা হলে কেটে নেব। আমার হাজব্যান্ড তো কাঁঠালও পাঠিয়েছে, এখন ছেলে বলতেছে আম্মু কাঁঠালটা ভাঙো। এখন কাঁঠালটা ভাঙবো, ভেঙে ছেলে খাবে আর সবাই কম বেশি খাবে। কাঁঠালটা ভাঙলাম, মাশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টিও হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।